হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চন্দনী ইলিশের দো পেঁয়াজা করে দেখাবো। খুবই সহজ, খুবই ঝটপট, খুবই মজাদার হয় এই রেসিপিটি। এর জন্য আমি এই যে দেখেন দুইটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমরা চন্দনী ইলিশও বলি, কেউ ঝাটকা ইলিশ বলি। এটা এক একজন এক এক নামে ডাকে, কিন্তু এটা খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু, খুবই ঘ্রাণ এই মাছটি। এই যে দেখেন এখানে আমি ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে দুইটা চিরা দিয়ে নিয়েছি। এখানে সামান্য হলুদ মরিচ গুঁড়া এটা একসাথে মেশানো আছে, আর এখানে লবণ দিয়ে আমি ভালোভাবে মাছটা এই যে দেখেন মেখে নিব। এখানে আমি হাফ চা চামচ হলুদ মরিচের গুঁড়া সমপরিমাণ মিশিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন ভালোভাবে, এই যে দেখেন কাঁচের ভেতরেও আমি ভালোভাবে মশলা ঢুকিয়ে দিলাম। ভালোভাবে পরিষ্কার করা ছিল। এই যে দেখেন এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই যে এখন আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, সামান্য ধনিয়া গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে আমি একটু মিশিয়ে এখানে দিয়ে দিব এই যে 4-5টা কাঁচামরিচ 2-3টা ভেঙে দিয়ে দিব। এই যে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। আপনারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজা হয়। সাথে পাতলা ডাল হলে তো কথাই নেই, আর কিছুই লাগবে না। এক থাল ভাত নিমিশে খেয়ে ফেলবেন। এই যে এখানে আমি হাঁড়িটা গরম করতে দিয়ে দিয়েছি কারি কুকারে। এই যে তেলটা গরম হচ্ছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কাঁচের ভেতরে যত ফুলকি টুলকি আমি সব ফেলে দিয়েছি। এই যে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব এই যে চন্দনী ইলিশ মাছ। দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে। ভাজার মচমচে এপিট ওপিট করে আমি ভেজে নিব। ভাজার পরেও দেখতে খুবই সুন্দর হয়। এর পেটে বা ডিম থাকে। এটা খেতে অনেক মজা, এত সুন্দর ঘ্রাণ হয় এই মাছগুলোয়। আপনারা এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। একটু মচমচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। যে দেখেন এভাবে আপনারা উল্টে পাল্টে মচমচে করে ভেজে নেবেন। এতে কোনো কাঁটা তেমন লাগে না, এটা ছোট ছোট কাঁটা লাগে। কড়া ভাজা দিলে কাঁটা লাগে না মুখে। এই যে দেখেন এর পেট ভরা ডিম থাকে। এই যে দেখেন আমি এখন তুলে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে মচমচে। এই দেখেন তুলে নিয়ে মাছটা তুলে নিলাম। আর এই যে তেলেই আমি এই যে মশলা মাখানো পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে এই দেখেন এই যে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে যে ভেজে নিব। এই দেখেন আমি এক সাইড করে এই যে রেখে দিলাম পেঁয়াজ, ভাজা পেঁয়াজ। এই যে তেলটা এক সাইডে চলে আসছে, বাড়তি তেল পেঁয়াজে আর থাকবে না। কিছুক্ষণের জন্য এইভাবে রেখে তেল ছেঁকে নিব। এই যে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি এখন। এই দেখেন আমার রেডি হয়ে গেছে মচমচে ছোট ইলিশের দো পেঁয়াজা। দেখেন এটা দেখতে কত সুন্দর লাগছে, এটা খেতেও ততই মজা।
সাদা ভাত দিয়ে এটা খেতে অসম্ভব মজা লাগে। তাহলে এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব